কি ব্যাপার বলতো? আমাদের স্যার প্রতিদিন দেরি করে করে আসছে, আজকেও দেরি। আরে আসবে আসবে, এই গরমে বেচারি করবেই বা কি, বয়স তো হলো। এই চুপ করে বস, স্যার আসছেন মনে হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। সবাই এসে গেছে? সবাই এসে গেছে স্যার। খুব ভালো। তোরা বস, আজকে আমার একটু লেট হয়ে গেল। আসলে সকাল থেকে আমার মনটা খুব খারাপ ছিল। কেন স্যার, আপনার মনটা খারাপ হওয়ার কি কারণ ছিল? আরে আর বলিস না, কালকে আমার মিসেস মানে তোদের কাকিমা বেড়াতে গিয়েছিল বেহালাতে। বাসে করে যাচ্ছিলেন। কেলো রে, স্যারের মিসেস আমাদের কাকিমা কি করে হবে? স্যার তো আমাদের বাবার থেকে অনেক বয়সে বড়, হয় জেঠিমা বা জ্যাঠাইমা বলতে হবে, না হলে তো ঠাকমা। আরে ওইটা কথার কথা, স্যার যেটা বলছেন শোন। তো স্যার, মনটা আপনার আবার খারাপ হলে কেন? কাকিমা বেহালা বেড়াতে গিয়েছিলেন, তা আপনার মন কেন খারাপ হলো? উনি কি আসেন নাই বাড়িতে? আরে না না, উনি বাসে করে যাচ্ছিলেন। বাসের কন্ট্রাক্টরটাও নতুন। হঠাৎ বিড়লা তারামণ্ডলের সামনে কন্ট্রাক্টর বলে উঠলেন, তারামণ্ডল নেমে যান, তারামণ্ডল নেমে যান। তোদের কাকিমাও নেমে পড়লেন। হঠাৎ দেখলো এ তো বিড়লা। তো আবার কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে নেমে যেতে কেন বললেন? কন্ট্রাক্টর বলল, আমি তো তারামণ্ডল বলে চিৎকার করেছিলাম। তারামণ্ডল স্টপেজটার নাম। মুশকিলটা কোথায় হয়েছিল জানিস? তোদের কাকিমার নামও ছিল তারামণ্ডল। ওই জন্যে ভেবেছিল যে তারামণ্ডল নেমে যান। ওই শুনে ভেবেছে ওনার নামেই ডাকছেন, তাড়াতাড়ি নেমে পড়েছিল বাস থেকে। তাহলে কি স্যার উনি এখনো বাড়ি ফেরেন নাই? ফিরেছে ফিরেছে, ওই বাসে করেই আবার উঠে পড়েছিলেন। উঠে বেহালা গিয়ে তারপর আবার মেট্রো চইরা ফেরত এসছে। তো যাকে ওইসব কথা। আজকে আমি বিজ্ঞান নিয়ে আলোচনা করব, কারণ পরীক্ষা খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। এইবার বাইরে থেকে আসবেন তোদের ওরাল পরীক্ষা নিতে। ঠিক আছে, আমি এবার একটা প্রশ্ন করতেছি, কে বলতে পারবি বল? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? স্যার আমি বলুন? বল বাবা পটলা, তুই বল। স্যার, আমাদের থেকে সূর্য হাজার 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 লক্ষ 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 কোটি 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 কিলোমিটার দূরে আছে। কিন্তু ঢাকা থেকে আমাদের সূর্য কিন্তু আমাদের বাড়ির কাছে। কারণ জানেন তো স্যার, ঢাকাটাকে তো আমরা দরজা খুললে দেখতে পাই না, কিন্তু সূর্যটাকে আমরা দরজা খুললেই দেখতে পাই। ওই জন্য সূর্য আমাদের বাড়ির খুব কাছে থাকে। ঢাকা বলতে তুই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজধানীর কথা বলছিস কি? হ্যাঁ গা স্যার, হ্যাঁ, আমি ওইটাই কইতেছি। দেখছেন, ঢাকাকে কিন্তু আমরা দরজা খুইলা দেখতে পাই না, কিন্তু সূর্যটারে আমরা দরজা খুইলাই দেখতে পাই। এই জন্যই তো বলি সূর্য আমাদের খুব কাছে, তার থেকে ঢাকা শহর আমাদের বাড়ি থেকে অনেক দূরে। ঠিক আছে ঠিক আছে, অনেকটা ভালোই বলেছিস। আরো অনেক শিখতে হবে তোকে। পটলা তুই বস। বলো, আমাদের চারিদিকে যে গাছপালাগুলো আছে, যেমন ধরো বট গাছ, আম গাছ, তাল গাছ, খেজুর গাছ, এইসব গাছ থেকে আমরা কি উপকার পেতে পারি? স্যার আমি বলবো? বল বাবা চিরাগ, তুই বল। স্যার, গাছপালা, গাছপালা বলতে আমরা সব গাছকেই বোঝাই। বড় বড় গাছ, আম গাছ, তাল গাছ, অশ্বত্থ গাছ, লম্বু গাছ, ভেজিটেবল গাছ, কত গাছ আছে। গাছ আমাদের খুব উপকার করে। গুড গুড, খুব ভালো বলছিস। আর কি জানিস বল। স্যার, এই ধরুন আম গাছ, আমাদের বাগানে গোটা 12 আম গাছ আছে। আমরা যেগুলো ত্যাগ করি ওরা সেগুলো গ্রহণ করে। তার মানে এই নয় যে স্যার আমাদের খাবারগুলো গ্রহণ করে। আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিই তখন তো অক্সিজেনটা নিই, সেটা আমরা গাছ থেকেই নিই। যখন ত্যাগ করি ওই ধোঁয়া ধোঁয়া হয় না, কার্বন ডাই অক্সাইড, যেটা আমাদের বিভিন্ন কারখানা থেকে বেরোয়, ওনারা ওইগুলো গ্রহণ করে। গুড, ভেরি গুড, খুব ভালো পড়াশোনা করছিস তোরা, খুব সুন্দর। স্যার, গাছ, বড় বড় গাছ আমাদের ছায়া প্রদান করে। অনেক সময় স্কুল থেকে আমরা পালিয়ে গিয়ে, মানে আমরা ঠিক পালাই না স্যার, আমাদের সিনিয়র দাদারা ওই ক্লাস 8-এর পাঁচু আর ঘসু ওই গাছের তলায় বসে বসে বিড়ি খায়। অনেক সময় আমরা ময়দান যাই ওই গাছের নিচে। এই ময়দান যাই, এটা তো আমি বুঝতে পারলাম না। স্যার, ও ময়দান বলতে বোঝাচ্ছে আমরা পটি করতে যাই।
যায়, যখন স্কুলের পটিতে লাইন পড়ে যায় তখন আমরা ওই গাছতলায় গিয়ে পটি করে আসি। ঠিক আছে, বুঝতে পেরেছি। আর কি বলবি গাছ নিয়ে বল। না স্যার, আর তেমন কিছু বলার নেই, তবে লাস্ট একটা আমি বলবো, এই গাছের সম্বন্ধে কোনো খরচ না করেও স্যার এই গাছ থেকে ইনকাম করা যায়। সেটা আবার কি করে হলো? এই যেমন ধরুন স্যার, পচার বাড়ির আম গাছ থেকে আমি আম চুরি করলাম, ওই আমগুলো বাজারে বিক্রি করে আমার সংসার চালালাম, আমার তো কোনো ইনভেস্টমেন্ট করতে হয়নি। পচা লাগালো গাছ, ও গাছটারে বড় করলো, আম হলো, ওই আমটাকে আমি চুরি করলাম, আমার কিন্তু কোনো খরচ নেই স্যার। সুতরাং স্যার এর থেকে কিন্তু আমরা কোটিপতি হয়ে যেতে পারি, এইটা কিন্তু একটা ভবিষ্যতের খুব ভালো ব্যবসা। গুগলে সার্চ করলে হয়তো 10 বছর পর আপনি আমার নাম বড় ব্যবসাদারদের নামের সঙ্গে দেখতে পারবেন স্যার। বুঝেছি চিরা, তুই বস। তার মানে এত পড়াশোনা শিক্ষা তুই চুরি করতে যাইবি? স্যার এটা তো একটা উদাহরণ দিলাম, বড় হয়ে আমি যদি কিছু না করতে পারি, ওই আম গাছ থেকে আম পেড়ে বিক্রি কইরা আমি কোটিপতি হইম। আচ্ছা, আজকের শেষ প্রশ্ন, পৃথিবীর আকার কেমন? স্যার আমি বলবো? বল দাইয়া বল। স্যার পৃথিবীর আকার গোল। গুড, তুই কেমন করে জানলি পৃথিবীর আকার গোল? স্যার ক্লাস 3-র হাফ ইয়ারলি পরীক্ষায় আমি পৃথিবীর আকার লিখেছিলাম লম্বা, সেটা দিদিমণি কেটে দিয়েছিলেন। ক্লাস 3-র অ্যানুয়াল পরীক্ষায় লিখলাম চৌকোনা মানে চতুর্ভুজ মানে চারকোনা, সেটাও দিদিমণি কেটে দিলেন। স্যার তারপর ক্লাস 4-এর হাফ ইয়ারলি পরীক্ষায় লিখলাম ওইটা 3 কোনা, সেটাও দিদিমণি কেটে দিলেন। সুতরাং স্যার আর কি বাকি রইল গোল ছাড়া, ওই জন্যই তো আমি বললাম পৃথিবীর আকার গোল। গুড, ঠিক বলেছিস, পৃথিবীর আকার গোল। ঠিক আছে, আজকে এখানেই আমি শেষ করছি। তোরা আস্তে আস্তে হোস্টেলে ফিরে যা, আবার কালকে এসে বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করব।